হ্যালো, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের লিচু তৈরি করে দেখাবো। আর লিচু তৈরি করার জন্য আমাদের দরকার উলের সুতা, লাল কালারের লাগবে, একটা কাঁটা, মার্ক করার জন্য সেফটি পিন বা আমরা অন্য কালারের সুতা ব্যবহার করতে পারি। আর লাগবে আমাদের তুলা, ফাইবার তুলা। আমরা গার্মেন্টসের তুলাও ব্যবহার করতে পারি। আমি এই জায়গায় ফাইবার তুলা নিয়েছি। লিচু তৈরি করার জন্য আমাদেরকে ম্যাজিক রিং করতে হবে। এর জন্য আমরা আঙুলের মধ্যে একটা প্যাচ দিয়ে বের করে নিব। আমি প্রথমে একটা চেন করে নেব। একটা চেন করে নিলাম। আমি দুটো চেন করব, একটা না দুটো চেন করব। এই জায়গায় আমি হাফ ডাবল দিয়ে করব, আপনারা চাইলে সিঙ্গেল ক্রুশ দিয়েও করতে পারেন। আমি এই রিংটার মধ্যে হাফ ডাবল ক্রুশ করে নিব 6টা। হুকে একটা প্যাচ নিয়ে সেই রিংয়ের মধ্যে ঢুকবো। হুকে আর একটা প্যাচ দিয়ে 3টার ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। আমার ইউটিউব চ্যানেলে হাফ ডাবল ক্রুশটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি রিংয়ের মধ্যে 4টা হাফ ডাবল ক্রুশ করে নিয়েছি, আরও দুটো করে নিব। আমার 6টা হাফ ডাবল ক্রুশ করা হয়ে গেছে। এখন আমি এই ছোট সুতাটা ধরে টান দিয়ে রিংটাকে ছোট করে নেব। রিংটাকে ছোট করে নিলাম। এখন আমি স্টিচ করে দেব। এই যে প্রথম যে দুটো চেন করেছি ওই চেনটার মধ্যে ঢুকে আমি ওই জায়গায় যে দুটো চেন করেছি 2 নম্বর চেনের মধ্যে ঢুকবো, ঢুকে স্টিচ করে দেব। আমি এই জায়গায় দুটো তারই ধরবো, চাইলে আমরা একটা তারও ধরতে পারি। আমি এই জায়গায় স্টিচ করে নেব। এই যে আমি স্টিচ করে নিলাম। এবার আমি দ্বিতীয় লাইন শুরু করব। দ্বিতীয় লাইন করার জন্য আমাকে কি করতে হবে, আমি যে 6টা হাফ ডাবল ক্রুশ করেছি তার উপরে প্রতিটা চেনের মধ্যে দুটো করে হাফ ডাবল ক্রুশ করব। এক এক ঘরের মধ্যে এক একটা চেনের মধ্যে দুটো করে করব। আমাকে এক লাইন থেকে আরেক লাইনে ওঠার জন্য, যেহেতু হাফ ডাবল করেছি এর জন্য আমরা কি করব, দুটো চেন দিয়ে নেব। আমি এই জায়গায় দুটো চেন দিয়ে নিলাম। দুটো চেন করার পরে এই ঘরটা আমরা মার্ক করে রাখবো বোঝার সুবিধার জন্য। আমি এই জায়গায় সেফটি পিন করে লাগাই দিলাম। হুকে প্যাচ নিয়ে আমি সেম ঘরের মধ্যে আরেকটা হাফ ডাবল ক্রুশ করে নেব। এই যে আমরা নিচে যে 6টা হাফ ডাবল ক্রুশ করেছি তার উপরে প্রতিটা ঘরে এক একটা চেনের মধ্যে আমি দুটো করে হাফ ডাবল ক্রুশ করব। নিচের লাইনে আমি 6টা করেছি, উপরের লাইনে আমার 12টা হবে। ঘরের মধ্যে আমি দুটো করে হাফ ডাবল করে নেব। এক একটা চেনের মধ্যে দুটো করে হাফ ডাবল করব। হুকে প্যাচ নিব, নিচের চেনে ঢুকবো, হুকে আর একটা প্যাচ দিয়ে 3টা লুপের ভিতর দিয়ে বেরিয়ে আসবো। আমরা আরও আর একটা ঘরের মধ্যে কাজ করব। এই যে আমাদের যে জায়গায় আমরা মার্ক করে রাখছিলাম এই জায়গায় চলে আসছি। এখন আমি এই জায়গায় স্টিচ করে দেব। এই যে আমাদের 2 নম্বর চেন যেটা ছিল 2 নম্বর চেনের মধ্যে ঢুকে স্টিচ করে দেব। স্টিচটা আমরা টাইট করে টেনে করে দেব। আবার আমরা পরবর্তী এই 2 লাইন আমি হাফ ডাবল দিয়ে করেছি, এবার আমি ডাবল ক্রুশ দিয়ে করব। 1 2 3, 3টা চেন।
আমি এই জায়গায় মার্ক করে নেব। ওকে প্যাচ দিব। এই জায়গা থেকে আমাদের ঘর বাড়বে, যেহেতু নিচে 6টা করেছি, তারপর 12টা করেছি। এখন আমি এক ঘরে 2টো ডাবল ক্রোশ করব, আর পরের ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশ করব। আমি এই ঘরের মধ্যে 2টো ডাবল ক্রোশ করেছি, এর পরেরটাতে একটা ডাবল ক্রোশ করব। একটু টাইট করে টেনে কাজ করব। এই ঘরে একটা দিলাম, এর পরের ঘরে আমি 2টো ডাবল ক্রোশ করব। এটাতে আমি 2টো ডাবল ক্রোশ করব। এর পরের ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশ করব। এভাবে পুরো লাইনটা আমি এভাবে ঘুরে আসব ডাবল ক্রোশ দিয়ে। আমি নিচে 2 লাইনে হাফ ডাবল ক্রোশ ব্যবহার করেছি, এটাতে 3 নম্বর লাইন যেটা করছি এটাতে আমি ডাবল ক্রোশ ব্যবহার করতেছি। এই জায়গায় এক ঘরে 2টো ডাবল ক্রোশ করেছি, পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ। এই যে এই ঘরে আমি 2টো করলাম, এর পরের ঘরটাতে একটা ডাবল ক্রোশ করব। এর পরের ঘর একটা ডাবল ক্রোশ দিয়ে আমাদের এই লাইনটা কমপ্লিট হচ্ছে। এই ঘরের মধ্যে আমাদের একটা ডাবল ক্রোশ হবে। আমি যে প্রথমে এই যে মার্ক করে রাখছিলাম এই জায়গায় চলে আসছি, সেফটি পিনটা খুলে নিয়ে আমি এই ঘরটার মধ্যে স্টিচ করে নেব। আমরা এই জায়গায় ডাবল ক্রোশ দিয়ে শুরু করেছিলাম, আমাদের একটা ডাবল ক্রোশ দিয়ে শেষ হলো, মানে সিঙ্গেল একটা করে শেষ হচ্ছে। আমি যে 3টা চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে স্টিচ করে দেবো। স্টিচটা আমি টাইট করে টেনে করে দেব। এরপরের লাইন আমি যেটা করব, ডাবল ক্রোশ করব। আমি নিচের লাইনে যে এই লাইনটাতে কাজ করেছি, এক ঘরে 2টো ডাবল ক্রোশ আর এক ঘরে একটা ডাবল ক্রোশ, আর এই ঘরে আমি প্রতিটা ঘরের মধ্যে একটা করে ডাবল ক্রোশ করব। আমি যে কয়টা চেন পাবো পরে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশ করব। প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশ, প্রতিটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশ করব। আমি এভাবে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করব, 2 লাইন করব মোট। এভাবে এই যে আমি প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করে দিলাম। প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশ করছি। এবার আমাদের লাইন শেষ। 3 নম্বর চেনের মধ্যে আমরা এই স্টিচ করে দেব। প্রথম যে 3টা চেন করে নিয়েছিলাম তার 3 নম্বর চেনটাতে মধ্যে আমি স্টিচ করি। আমি ব্যাক ক্যামেরা 3 লাইন করে ফিরে আসছি। আমি এখন এই জায়গার জয়েন্ট করব। এই যে হুকে একটা প্যাচ দিয়ে আমি একটা ডাবল ক্রোশ করব। ডাবল ক্রোশ করে এই যে আমরা এই জায়গায় যে আমরা 3টা চেন করে শুরু করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমরা স্টিচ করব। 3 নম্বর চেনের মধ্যে স্টিচ করে দিলাম, টাইট করে টেনে স্টিচ করব। এবার আমি এই যে আমাদের যে মুখটা আছে এই জায়গায় এটা আমরা ছোট করব। ছোট করার জন্য আমাদের এই জায়গায় বুননে পরিবর্তন আসবে। আমি 3টা চেন করব। 3টা চেন আমরা নিচের চেনে 2টো তারে ধরে কাজ করব। এই যে
নিচের চেন। এবার আমরা একবার দুটো ছাড়বো, হুকের প্যাচ দিয়ে আরো দুটো ছাড়বো, হুকের প্যাচ দিব, আরো দুটো তার ছেড়ে দেব। এভাবে আমাদের ঘরটা ছোট হয়ে যাবে। এই যে যে মুখটা আছে এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। হুকে একটা প্যাচ নিলাম, নিচের চেনের মধ্যে ঢুকবো, ঢুকে দুটো তার ছেড়ে দিব, হুকে আরেকটা প্যাচ দিয়ে পাশের চেনের মধ্যে ঢুকবো। এই যে পাশের চেনটার মধ্যে ঢুকবো, ঢুকে আমি কি করব, একবার দুটো তার ছাড়বো, আবার দুটো, আবার দুটো ছেড়ে দিব। এবার টাইট করে টেনে দেব, হুকে প্যাচ দিব, নিচের চেনের মধ্যে ঢুকবো, বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দুটো লুপ ছেড়ে দিলাম। এখন হুকে আরেকটা প্যাচ নিয়ে পাশের চেনের মধ্যে ঢুকবো, ঢুকে আমি একবার দুটো লুপ ছাড়বো, আবার প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দেবো, আবার প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দেবো। এভাবে আমাদের লিচু এই মুখটা ছোট হয়ে যাবে। হুকে প্যাচ দিয়ে দিব, নিচের চেনে ঢুকবো, আমি দুটো লুপ ছেড়ে দেব, আবার হুকে প্যাচ দিয়ে পাশের চেনটার মধ্যে ঢুকে এবার বাম হাতে সুতায় প্যাচ দেওয়ার পরে দুটো লুপ ছেড়ে দিলাম, আবার বাম হাতে সুতায় প্যাচ দিয়ে দুটো লুপ ছেড়ে দেব, দুটো তার ছেড়ে দিলাম, ওকে আরেকটা প্যাচ দিয়ে পাশের চেনে ঢুকলাম, দুটো লুপ ছেড়ে দিলাম, হুকে প্যাচ দিয়ে আর দুটো লুপ ছেড়ে দিলাম, হুকে প্যাচ দিয়ে আর দুটো লুপ ছেড়ে দিলাম। আরো দুটো ছেড়ে দিলে আমাদের এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে আসছে। আমরা এখন 3 নম্বর যে চেনটা করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে স্টিচ করে দেব। 3 নম্বর চেনের মধ্যে স্টিচ করে দিয়ে টাইট করে টেনে স্টিচ করে দেব। এবার আমি আমার এটা উল্টাই দিব, আমাকে এটা উল্টাই নিতে হবে। আমি এটা একটু সুতা বড় করে আমি এটাকে উল্টায়ে, আমাদের এই পাশটা উল্টা, ভিতরের পাশটা সদর, এজন্য আমি এটা উল্টাই নিব। এ পর্যায়ে এসে আমরা এখন এর মধ্যে তুলা ঢুকাই নেব। টাইট করে টেনে নেব। আমি পরবর্তী লাইনটা করে নিব মুখটা ছোট করার জন্য। আমি এই জায়গায় 3টা চেন করে নিলাম, 3টা চেন করে নিয়ে হুকে একটা প্যাচ দিব, নিচে চেনের মধ্যে ঢুকবো। আমি এই জায়গায় 3টা চেন করে নিয়ে হুকে প্যাচ না দিয়ে নিচে চেনের মধ্যে ঢুকবো, বেরোয় আসবো, আমি পরবর্তী চেনের মধ্যে আবার ঢুকবো, হুকে আর একটা প্যাচ দিয়ে বেরোয় আসবো। মোট আমাদের এই হুকের ভিতর 3টা লুপ পাচ্ছি। আমরা কি করব, একবারে প্যাচ দিয়ে 3টা লুপের ভিতর দিয়ে বেরোয় আসবো, টাইট করে টেনে দেব। পরবর্তী চেনের মধ্যে আবার ঢুকবো, হুকে প্যাচ দিয়ে বেরোয় আসবো, দুটো তার হচ্ছে, হুকে আর একটা প্যাচ দিয়ে নিচের চেনের মধ্যে ঢুকবো, বেরোয় আসবো। আমাদের হুকের মধ্যে 3টা তার হচ্ছে, 3টা লুপ পাচ্ছি, এই যে এক একটা লুপ 3টা লুপ পাচ্ছি। আমরা এই 3টা লুপের ভিতর দিয়ে একবারে বেরোয় আসবো এবং এটা খুব টাইট করে টেনে দেব। পাশের চেনে ঢুকলাম, বেরোয় আসলাম, আবার পাশের চেনটাতে যাব। একবারে আমরা দুটো চেনের ভিতর দিয়ে কাজ করব। পাশের চেনে ঢুকে হুকে প্যাচ দিয়ে বেরোয় আসলাম। আমার হুকের মধ্যে 3টা লুপ পাচ্ছি। আমরা এখন এই জায়গায় স্টিচ করে দেব। স্টিচ করে আমাদের এই যে আমাদের লিচুর কমপ্লিট। এভাবে আমরা 15টা লিচু করে নিব, করে নিয়ে থোকা তৈরি করব। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে থোকা করতে হয় আপনাদের দেখাই দেব।